আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। ভিউয়ার্স, আজ আমি শেয়ার করব একটি ইভিনিং স্ন্যাক্স রেসিপি। আমরা প্রতিদিনই কোনো না কোনো রেসিপি তৈরি করে থাকি, তাই আমাদের এই ইভিনিং স্ন্যাক্সটাই বেশি প্রয়োজন হয় এবং রেসিপি জানা দরকার। তাই যাতে রেসিপিতে একটু হলেও ভিন্নতা থাকে, তাই আমি ইজি অ্যাভেলেবেল উপকরণ দিয়ে আজকের ইভিনিং স্ন্যাক্সটা তৈরি করব এবং আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। আজকের রেসিপি পেঁয়াজ এবং চালের গুঁড়ো দিয়ে একটি ইভিনিং স্ন্যাক্স। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে। ভিডিওটি শুরু করছি। আমি একটি মিক্সিং বল নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি 2 কাপ। আমি হাফ কাপ দিয়ে 4 বার নিয়ে নিচ্ছি। আমরা যেভাবে পেঁয়াজ বেরেস্তায় পেঁয়াজটা কুচি করে থাকি সেভাবেই কুচি করে নেবেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ টেস্টিং সল্ট। যাদের কাছে নেই আপনারা সাধারণ লবণ নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ ব্ল্যাক পেপার। যেহেতু আমি ধনেপাতা কুচি অ্যাড করব না, আর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। নিয়ে নিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া। আর সবশেষে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখন একটু মেখে নিচ্ছি। আমি কাঁচামরিচ অ্যাড করিনি, সেজন্য ব্ল্যাক পেপার নিয়েছি। আর ধনেপাতা অ্যাড করতে পারিনি, সেজন্য আমি অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আমি ধনেপাতা অ্যাড করিনি কারণ সবার কাছে এটা অ্যাভেলেবেল না, সেজন্য আমি আগেই বলেছি আমি কিছু ইজি উপকরণ দিয়ে এটা তৈরি করে দেখাবো। এখন আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। আপনারা মেজারমেন্টটা ঠিক রাখবেন, তাহলেই কম বেশি যা তৈরি করেন করতে পারবেন। এখন আমি একটু মেখে নেব। এটা ভালোভাবে মেখে নেবেন, যেহেতু চালের গুঁড়া একটু মাখাতে একটু সময় লাগবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 চিমটি বেকিং পাউডার। আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পানি। আপনারা পানিটা একবারই অ্যাড করবেন না, একটু অল্প অল্প দিবেন আর মেখে নেবেন। আর যদি কেউ ডিম অ্যাড করতে চান সেক্ষেত্রে একটি ডিমের অর্ধেক নিয়ে নেবেন। একটু ভালোভাবে মাখিয়ে নেবেন, দেখবেন যেন কোনো অবস্থাতেই যেন এটা সফট হয়ে না যায়, একটু টাইট থাকবে, তা না হলে এটা সেট করা যাবে না। যদি দেখেন একটু একেবারেই সফট হয়ে গেছে সেক্ষেত্রে আবার অল্প একটু চালের গুঁড়া অ্যাড করে দিতে পারেন। তার স্বাদ দিয়ে যেন গোল শেপ দেওয়া যায় সেভাবে খেয়াল করবেন। আর এভাবে আমি রেখে দেবো 10 মিনিটের মতো, যেহেতু আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর কর্নফ্লাওয়ার নিলে রেস্টে রাখতে হতো না। ফিরে আসলাম 10 মিনিট পর। আগেই আমি গ্যাসে ছিল একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। অবশ্যই তেলটা গরম করে নেবেন। তারপর এভাবে গোল শেপে তৈরি করে আমি নিয়েছি। এখন একটু তেলে ভেজে নিয়েছি। চুলার আঁচ থাকবে একেবারেই কম। এই দেখুন এভাবে গোল শেপে নিয়েছি। আপনারা চাইলে স্কোয়ার শেপে তৈরি করে নিতে পারেন। যেগুলো আমি প্রথমে দিয়েছিলাম সেগুলো আমি আগেই উল্টে নেব। প্রথমবার একটু সাবধানতার সাথে উল্টে দেবেন, যেহেতু শুধু পেঁয়াজ আর চালের গুঁড়া, এটা আস্তে আস্তে শক্ত হবে। এটা ভাজার পর অনেক ক্রিস্পি হবে এবং খুবই টেস্টি একটা রেসিপি।
আমি একটু উল্টে দিচ্ছি কাঠির সাহায্যে। আমি যেগুলো প্রথমে দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি। আমি এক ব্যাচেই ভেজে নেব, তারপর যেগুলো আগে দিয়েছি সেগুলো আগে তুলে নিয়েছি। এভাবেই আমি সবগুলো ভেজে নেব উল্টে পাল্টে। একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এভাবেই ভেজে নেবেন, খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু টেস্টটা থাকবে না। আর ভাজতে খুবই কম সময় লাগে, যেমন উপকরণ কম লাগে তেমন ভাজতেও সময় কম লাগে। খুব অল্প সময় তৈরি হয়ে গেল আমাদের এই ইভিনিং স্ন্যাক্স। পেঁয়াজ দিয়ে তৈরি এবং চালের গুঁড়া দিয়ে তৈরি। এটা খেতে অসম্ভব টেস্ট হয়েছে। আমি রিকমেন্ড করব অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমরা তো পেঁয়াজু অনেক খেয়েছি বা রেস্টুরেন্ট থেকেও কিনে খেয়ে থাকি, তবে আপনি এভাবে একবার তৈরি করে দেখবেন। অনেক অনেক টেস্টি একটা স্ন্যাক্স। তার একটু হলেও আমি মনে করি একটু হলেও ভিন্নতা পাবেন। আপনারা যে কোনো সসের সাথেই আপনি খেতে পারেন। আপনি ইভিনিং স্ন্যাক্স অথবা হঠাৎ করে আপনার গেস্ট চলে আসছে, আপনি তাতেও আপনি শেয়ার করতে পারেন, মানে সার্ভ করতে পারেন। খুবই অল্প সময়ে তৈরি করা যায়। আমি এখানে একটু টমেটো সস নিয়েছি, হট টমেটো সস। আপনারা চাইলে চিলি সস দিয়েও খেতে পারেন। এটা যারা একটু ঝাল পছন্দ করেন তারা চিলি সস দিয়ে খেতে পারেন। যেহেতু আমি ঝালটা কমই দিয়েছি, যেহেতু আমি বাচ্চারা খাবে সেজন্য আমি কাঁচামরিচও অ্যাড করিনি। আমি ব্ল্যাক পেপার অ্যাড করেছি, জাস্ট ব্ল্যাক পেপারের ঝালটা মুখে লাগে না, তো কাঁচামরিচের ঝালটা একটু বাচ্চাদের মুখে লেগে যায়। তাহলে আপনারা যেভাবে সুবিধা হয় সেভাবে খেতে পারেন। তাহলে এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, মজার এবং হেলদি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কথা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপিতে। আল্লাহ ততদিন আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিরাপদে পথ চলুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।